আদর যত্ন ভালোবাসার পালা শেষ, এবার পালা বিদায়ের। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ ফিরে যাব, তাই সকাল সকাল স্নান করে নিলাম। আমি বেশিরভাগই বাবার বাড়ি থেকে ফিরে আসার সময় সকালে আসি না, আসি আমি সন্ধ্যের আগে। এবার আমাকে তাড়াতাড়ি আসতে হচ্ছে, কারণ আমার মিস ফোন করে বলেছে যে তুমি তাড়াতাড়ি আসো, লাস্ট রিহার্সাল আজকে দুপুরে একটা রিহার্সাল করতে হবে। আমার একটা গানের প্রোগ্রাম আছে, তার জন্যই আমাকে তাড়াহুড়ো করে আর সকালে 10টার মধ্যেই আমি ঘর থেকে বেরিয়ে যাব, মাকে বলেছিলাম। সকাল সকাল স্নান করে মা তো গেল পুজো দিতে, আমিও স্নান করে নিলাম। স্নান করে আমিও গেলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখি মা পুজো টুজো একদম রেডি করে নিয়েছে। এবার পুজো দেওয়া প্রায় শেষ। আমিও একটু মাঝখানে নমবিষ্ণু করে নিলাম। তারপর মা পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম নিচে। আর তখন ছিল রথযাত্রার শেষ দিন। আর এদিকে আমার যাওয়ার জন্য দেখো কত কিছু বন্দোবস্ত করে নিয়েছে। আরও অনেক কিছু ছিল যেগুলো ব্যাগে ঢুকানো হয়ে গেছে, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর ডুগাগুলো মা একদম কেটে রেডি করে দিচ্ছে। মা জানে আমার অসুবিধে হয়, আমি গিয়ে এসব কাটাকুটি করে রান্নাবাড়া করতে আমার অসুবিধে হবে, তাই কেটে কুটে একদম রেডি করে দিচ্ছে। সকাল সকাল এদিকে বৌদি আর দিদি মিলে ওরা রান্নাবান্না করে নিল। 10টার ভেতরে অনেক কিছুই রান্না করে নিল। এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে, ওইদিকে মাছের ভাজা আর ডিমের তরকারি, সব কিছুই রান্নাবান্না হয়ে গেছে। 10টা বাজলে কি হলো, আমি তো দুপুরের লাঞ্চ পুরোটাই একদম করে এসেছি। তারপর এইভাবে লাঞ্চ টাঞ্চ করে নিলাম, তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ আমি তো এসেছিলাম 2টো ব্যাগ নিয়ে, আর যাচ্ছি আমি 3-4টে ব্যাগ নিয়ে। ব্যাগের অবস্থা আমার খুবই কাহিল। এত কিছু জিনিস দিয়ে দিয়েছে, আমার এগুলোকে না নিয়ে গেলেও হয় না। সবাই একটা প্রেম ভালোবাসা থাকে, সেই ভালোবাসার তাগিদে আমাকে এত কিছু দিয়ে দিচ্ছে, আর এগুলো আমি ফেলে যাব সেটাও আমার ভালো লাগে না। যে গেলাম একটু কাকার ঘরে, কাকাদের সাথে একটু দেখা করে আসলাম। যাওয়ার আগে একটু দেখা না করে গেলে একটু ভালো লাগে না। আর কাকিরাও আমার সাথে সাথে বেরিয়ে আসলো সবাই। মেয়েদের তো এত সকাল সকাল যাওয়ার কোনো ইচ্ছেই নেই, আমি জোর করে ওদেরকে নিয়ে যাচ্ছি। আজ ছিল শুক্রবার, আর সবাই বলছিল যে রবিবারে যাবি, আর আমার একটু তাড়াহুড়ো থাকার জন্যই আজকে রওনা দিতে হলো। আর আমার মা বারবার বলছিল যে ওরা থাকুক, মেয়েরা থাকুক, ওদেরকে আমরা রবিবারে দিয়ে আসবো। আমি বললাম না, আমি একা গিয়ে আমার আবার ভালো লাগবে না, তাই ওদেরকেও আমি নিয়ে আসলাম। আর উল্টো রথ ছিল, বিকেলে একটু রথ দেখতেও গেলাম। বিশেষ কিছু আর রেকর্ডিং করিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।